জানিস খোকা, একটা সময় না আমার ইলিশ মাছের পেটি খুব পছন্দ ছিল। যখন তুই খাওয়া শিখলি আমার মন চাইলেও আমি কেন যেন ওই পিসটা আর খেতে পারতাম না। তুই যখন ছোট ছিলি আমি কাজের থেকে ফিরলেই দৌড়ে এসে জড়িয়ে ধরতিস আমাকে, আর হাত বাড়িয়ে বলতি মজা দাও, দুটো চকলেট তোকে দিলে তুই কি খুশিটাই না হতিস। তখন আমরা গ্রামে থাকতাম, চাষবাস করেই কোনো মতে চলে যেত আমাদের সংসার। তুই যখন আরো একটু বড় হলি রাজ্যের চিন্তা আমাকে গ্রাস করে ফেলল। তোকে কিভাবে ভালোভাবে মানুষ করতে পারবো, ভালো স্কুলে পড়াতে পারবো, ভাবনার আমার শেষ নেই। দ্বিতীয় কিছু না ভেবেই চলে এলাম শহরে তোকে আর তোর মাকে রেখে। শুরু করলাম ঘাম ছড়ানো পরিশ্রম, যেন তোদের আরেকটু ভালো রাখতে পারি। 9টা থেকে 5টা গার্মেন্টসে চাকরি করার পরে সন্ধ্যে থেকে আবার চটপটি বেচতাম এক্সট্রা ইনকামের আশায়, যেন তোকে একটা ভালো স্কুলে পড়াতে পারি। কত স্বপ্ন আমার তোকে নিয়ে, তুই উচ্চশিক্ষায় শিক্ষিত হবি, বড় অফিসার হবি, গরিব বলে লোকের করা অবজ্ঞা ঘোচাবি। কত স্বপ্ন তোর মনে আছে খোকা? একদিন তোর মা তোকে অনেক মেরেছিল, তোর জ্বর চলে এসেছিল, আর তুই জ্বরের ঘরে বলছিলি মা আর মাইরো না, আমি আর যাবো না সজলগো বাসায়, আর মাইরো না। ওদের বাসায় টিভি দেখতে গিয়ে একটা দামি খেলনা ধরার অপরাধ করেছিলি তুই, আর শাস্তি হিসেবে পেয়েছিলি বেধড়ক মার। আর এত অপমান সইতে না পেরে তোর মাও তোকে আরো মারল। বিশ্বাস কর, তোর এক একটা খাওয়া মার আমার কলিজায় গিয়ে লাগছিল, ছ্যাদ করে উঠছিল বুকটা। তুই কাঁদতে কাঁদতে ঘুমিয়ে গেলি। সেই রাতে আমরা আর কেউই ভাত না খেয়েই ঘুমিয়ে পড়লাম। তোকে আদর করে চলে এলাম আবার কর্মস্থলে। সারাদিন তোর কথাগুলো আমার কানে বাজছিল, আর মাইরো না মা, আমি আর যাবো না। কিছু টাকা ধার করে কিস্তিতে একটা টিভি কিনেছিলাম তোর জন্য। তুই এখন মস্ত অফিসার, গ্রামে এখন কত মানুষ গর্ব করে তোকে নিয়ে। আমার নিজেকে খুব সার্থক বাবা বলে মনে হয়, আবার জানিস ভয়ও হয়। তুই বদলে যাবি না তো? তোর সেই ফ্যাল ফ্যাল করে চেয়ে থাকা মায়া ভরা মুখটা আমি ভুলতে পারি না আজও। তুই যে আমার যক্ষের ধন রে বাপ। চাকরির বছর 2-1 পরে খোকা আমার বিয়ে করেছে। বৌমা আমার বিশাল শিল্পপতির মেয়ে। শহর বাড়িতেই অনুষ্ঠান হবে। বিয়ের দিন সকালে গাড়ি পাঠালো খোকা আমাদের জন্য। আমি অবাক হইনি তেমন। খোকা যে আমাদের একবারও জানালোও না আগে থেকে ওর বিয়ের কথা। খোকা যে মস্ত বড় অফিসার মানুষ। আমার জন্য দামি পাঞ্জাবি, ওর মায়ের জন্য দামি শাড়ি পাঠালো। আমরা দুজনেই পরে নিলাম খোকার পাঠানো পাঞ্জাবি পরে। কিন্তু আমরা স্বামী স্ত্রী কেউই এই পোশাকে মানাতে পারছিলাম না নিজেদের। আসলে অভ্যস্ত নয় যে এমন দামি পোশাকে। যাই হোক, আজ আমার খোকার বিয়ে, পড়তে তো হবেই। আমরা তৈরি হয়ে বের হতেই খোকার গাড়ির ড্রাইভার আমাদের স্যার ম্যাডাম বলে সম্বোধন করে গাড়ির দরজা খুলে দাঁড়িয়ে থাকে। ওর মা আমার দিকে ফ্যাল ফ্যাল করে তাকিয়ে থাকে। আমি মুচকি হাসি দিয়ে জহুরাকে বলি, ওঠো, বসো আমাদের খোকার গাড়ি। গাড়ি ছুটছে, সাথে ভাসছে আমার চোখে আমাদের অতীত দিনগুলো। টপ টপ করে পানি পড়ছিল চোখ বেয়ে। কখন যে সেন্টারে চলে এলাম বুঝতে পারিনি। ড্রাইভার ছেলেটা আবার আমাদের জন্য গাড়ির দরজা খুলে বলল, নামুন স্যার, আমরা চলে এসেছি। আমরা নামলাম। বিশাল হল, লাল গলিচা বিছানো। আমরা এক কোণে দাঁড়িয়ে খোকাকে ফোন করছিলাম। ওর ফোন কল যাচ্ছে না। অনেকক্ষণ দাঁড়িয়ে থাকার পরে 1 পা 2 পা করে আমরা এগিয়ে যাচ্ছিলাম। হঠাৎ পুরো হলের কারেন্ট চলে গেল কয়েক সেকেন্ডের জন্য, আর কিছুক্ষণের মধ্যে চারিদিক ধোঁয়ায় ছেয়ে গেল। তারপর আলো জ্বলে উঠল, আর কি অদ্ভুতভাবে আমাদের মাথার উপরে গোলাপের পাপড়ি পড়তে লাগলো।
আমরা কিছুই বুঝতে পারলাম না। জহুরা আবারও আমার দিকে তাকিয়ে রইল। হল ভরা মানুষ। কি করব বুঝতে পারছিলাম না। সামনে এগোতেও পারছিলাম না, আবার পিছনে আসতেও পারছিলাম না। জহুরা হতভম্ব হয়ে আমার হাতটা শক্ত করে ধরে রেখেছে। আবারও লাইটটা বন্ধ হয়ে গেল। এবার মৃদু আলো জ্বলে উঠল, আর কে যেন আমাদের পা শক্ত করে জড়িয়ে ধরে আছে। লাইট জ্বলতেই দেখলাম আমাদের খোকা। কি করছিস খোকা? ওর তুই। বসা থেকে উঠে খোকা আমাদের শক্ত করে জড়িয়ে ধরল। ছলছল চোখে বলল, বাবা, আজকে তোমার খোকার সেলিব্রেশন। তোমাদের সেলিব্রেশন। তোমাদের খোকা বিদেশের মস্ত বড় অফিসার হয়েছে, সেই সেলিব্রেশন। হল ভর্তি মানুষের করতালিতে মুখরিত চারদিক। হু হু করে কেঁদে উঠল জহুয়া, সাথে আমিও। কিন্তু আজ না তোর বিয়ে? না, তোমাদের সারপ্রাইজ দেবার জন্য বলেছিলাম। ভালোবাসি তোমাদের প্রচন্ড প্রচন্ড বেশি। আমি ভুলিনি সেই ফেলে আসা দিনগুলো, একটুও ভুলিনি। তোমরাই যে আমার শত সুখের সহস্র কারণ।